হ্যালো গাইস, আজকের একটা ভিডিও হলো কচু ডাঁটার রেসিপি রান্না নতুন। চলো দেখতে থাকো। ছোলাগুলো ভিজিয়ে দিয়েছি আর আম পাতা চাই, আম পাতাগুলো রেখে দিয়েছি। এদিকে ডাঁটাগুলো কেটে সিদ্ধ করতে দিয়েছি, এখানেই একটু পরে আম পাতা দিয়ে রেখে দেবো। সিদ্ধ হওয়ার পর নামিয়ে নেব আর আম পাতাগুলো বের করে নেব। আম পাতাগুলো দেওয়ার কারণ কুটকুটো করবে না গলায়, যদিও কুটকুট করে তাই জন্য দেওয়া হয়েছে। আর এদিকে আমি ঝরিয়ে নিচ্ছি জল কচু শাকগুলো ঝুড়িতে দিয়ে। ততক্ষণে এদিকে কড়াইয়ে তেল দিলাম গরম করে, আর শুকনো লঙ্কা, জিরে গোটা আর তেজপাতা দিয়ে তেলটা ভালো করে গরম করব। আর এদিকে ছোলাগুলো উঠিয়ে রেখেছি জল থেকে, সেগুলো দিয়ে দেব। হালকা হালকা ভাজা ভাজা করব। আর একটা চেরা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। এখানে পরিমাণ মতো হলুদ, লবণ আর জিরে গুঁড়া দেওয়া হবে। দেওয়ার পর ওদিকে কচু ডাঁটাগুলো উঠিয়ে রেখেছি জল ঝরে যাওয়ার পরে। এটা ভালো করে ভাজা করার পর কচু ডাঁটাগুলো দিয়ে দেব, ভালো করে মাখাচাকা করব এবং ভালো করে কষাবো। ঢাকা দিয়ে ভালো করে কষে নেব। আর এদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছি, কারণ যদিও গলায় লেগে যায় বা কুটকুট করে তার জন্য দিয়ে দেওয়াটা উচিত। ভালো করে শুকনো শুকনো করে ভাজতে হবে। আর এদিকে পরিমাণ মতো চিনি দেব, যতটা পরিমাণ সেরকম। ভালো করে ভাজা করে নেব আর ভালো করে কষিয়েও নেব। শুকনো শুকনো করে ভাজা করে নিতে হবে যাতে গলায় না লাগে। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে মাখা করব। আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেব। এবার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এটা শুকনো ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই এটা একবার ট্রাই করবেন যারা করেননি, আর যারা করেছে তারা বলবেন অবশ্যই যে এরকমভাবে হয় কি না হয়। থ্যাংক ইউ, বাই বাই।